আচ্ছা, এই যে এই আমার ভাই ও তো সবসময় বাসায় থাকতো, তো ওর কাছ থেকে কিছু শুনেন, আশিক বল। আমি যেটা প্রায় দেখছি, আমি তো বলছি কম, আপনার সবচেয়ে কাছে ছিলাম আমি। তো বিশেষ করে গোসলখানায় বেশিরভাগ দেখছি যে এই গোসলখানার সাইডে যে একটা জানালা থেকে ছোট, প্রায় সময় দেখছি 3 চোখ হলো, চোখটা আস্তে আস্তে নিচে নামতেছে। আমি আবার এটাতে ভয় একটু কম পাই। এটা একটা হয়েছে, মানে এটা অনেকবার, কিন্তু তারপরে বলছি অনেক পরে আপু যখন একটু প্রকাশ করছে তখন আমি বলছি আপু এসে আমার সাথে তো এরকম হয়েছে। দেখা গেছে ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখা গেছে আমি আমার রক্ত মানে এরকম হয়েছে, রক্তগুলো টানতেছে এরকম আর কি, যে মানে টান দিলে যেরকম ব্যথা পাবো এরকম ব্লাড বের করতেছে। মানে কারোর সাথে শেয়ার করলেই কাহিনীগুলো ঘটে। আবার বিশেষ করে ইদানিং একটু আলোচনা করছি যেখানে এই যে কালকে আলোচনা করছিল একটু, এই যে এখানে অনেক আচরের দাগ, এই যে খামচির দাগ, এই যে এখানে, হ্যাঁ অনেক আচরের দাগ। তো এইরকম বহুত কিছু করছে। আবার রাতে তো অনেক সময় তোরে মাইর দিত ঘুমের ভিতরে। এটা ওইটা হইতো, এটা তো আর বলা যায় না। এরকম হয়েছে যে ঘুমাইতেছি সকালে একটু ব্যথা, অথবা ঘুমের মধ্যে বুঝতাম যে এই সমস্যা হইতেছে, দৌড়াদৌড়ি করতেছি, হাঁটতেছি, আমি স্বপ্নের ভিতরে বুঝতেছি, স্বপ্ন দেখতেছি আর পিছনে দৌড়াইতেছি। আর 3 চোখের বিষয়টা কিন্তু একটু মানে এটা আমিও দেখছি, আমি বয়ে বলি না। আর 3 চোখ আমি দেখছি, 3 চোখ আমি আস্তে আস্তে নিচে নামতেছে। হাসি দেয় না, এটা হাসি দেখলে তো মানুষ স্টপ করবো, নর্মাল মোডে মানে নর্মালি নিচে আসতেছে, এরকম একটা অবস্থা। তুমি এত একটা কাহিনী দেখছিলে, এখানে এসে বলো কি দেখছিলা তুমি একদিন রাতে যখন আসছিলা। আমি দেখলাম যে বাপি ঘরে আসলো, আমি বলি, ভাবি বাপিরে ভাত দাও, বাপি তো ঘরে আসছে, আর দেখি না বাপি নাকি। আমি তো গেলাম সাথে সাথে গিয়া দেখলাম বাপ্পি নেই। হ্যাঁ। তো কেমন দেখছিল বাপ্পিরে? যেরকম বাপি গেঞ্জি আর প্যান্ট পরা ছিল ওরকমই, সেম রুমে সেম টু গেছিল। সেম। খুকিয়া পাতা বোকা শোকা মানুষ, উনি আর দেখে ফেলাইছি। হ্যাঁ দেখুন। আর আজানের বিষয়টা বলো। ও আমি তো প্রায় সপ্তাহে 2টা রোজা রাখি, আর এমন সাক্ষী রোজা রাখছি, কিন্তু একদিনও আজান শুনতে পাইনি। হ্যাঁ, আজান শোনা সবাই যায় না। জিজ্ঞেস করতাম না, সবাই রাগ হয়ে যেত। আগে কিন্তু স্পষ্ট ভাবে আমরা আজান শুনতাম, কিন্তু ওই আমরা লাস্ট 6 মাস 1 বছর কোনো আজান শুনি না ঘরে থেকে একদম। না, হ্যাঁ না, আর আমাদের বাসাটা তো এরকম মোহাম্মদপুর মানে লালমাটি এরিয়ায় তো মসজিদের কোনো অভাব নাই। হ্যাঁ দুই পাশে তো মসজিদ। মসজিদ মানে আজান শুরু হইলে তো অনেক আজান শুনতাম, কিন্তু তখন কি হইতো আজানই আমরা শুনতাম না, যে বারান্দায় গিয়ে দাঁড়ায় আছি তাও আজান শুনতাম না। না দেখা গেছে 6টা 20 ইফতারের টাইম হতে একদিন 7টা বাজে তাও খুকিয়াফা ইফতার করে নেই, কারণ আজান শুনে না, এরকম কাহিনী। হুম, সেটাই। তো অনেকে এরকম কিন্তু আগে ছিল না, আমরা তো ওই বাসায় অনেক ছিলাম। বিগত 6 মাস। হ্যাঁ, তো যারা এই যে আমার কাছে ওরা তো সবসময় থাকে বাসায়, ওরা বুঝতে পারে। আর আরেকজনের ইন্টারভিউ নিতে পারবো না, উনি সব অনেক কিছু জানে, যিনি হচ্ছে আমার স্বামী। ও তো বলবে না, ও আমারে লাস্ট বলতো যে তুমি এরকম করো কেন, এরকম আচরণ করো কেন, ঘুমের ভিতরে চিৎকার মারো কেন, ঘুমের ভিতরে নিচে চলে যাও কেন, বাথরুমে গেলে আবার আমারে, বাথরুমটা তো একদম অ্যাটাচড বাথরুমে, কিন্তু ওই যে গেলে লাইট অন, তোমার ঘরের লাইট অন, বাথরুমের লাইট অন, তো তারপরেও তোমার বাইরে বলতাম যে আপনি আসেন আমার কাছে দাঁড়ান, আমি বাথরুমে যাইতাম। আর বাথরুম থেকে একটা দৌড় দিয়ে আমি খাটে চলে আসতাম। ওই এসে অবস্থা। তো সবাই সাবধানে থাকবেন, এগুলো তো নর্মালি হয় না, কেউ কোনো কিছু করলেই এরকম হয়, এটা মানে করার কারণে হয়েছে না, কালো জাদু বা এরকম কোনো কিছু, এগুলা করলে এরকম হয়। তো এই কথাগুলো আসলে সবাইকে সাবধান করার জন্য বলি না বা কোনো কিছু না, মানে আমাদের সাথে যা ঘটছে আমরা আর কি সেটা শেয়ার করলাম, সেটা বললাম। তো আর সাবধানও থাকতে হবে সবাইকে, বিশ্বাস করা যাবে না, সবাইকে বিশ্বাস করা যাবে না। শত্রু আসলে কখনো চেনা যায় না, মানুষের মতোই। কি বলো? এখন তো আর এই বাসায় আসার পর তো তেমন কোনো কিছু সিমটম পাও না। না কোনো পর না, যে কোনো মানুষ হতে পারে।